বাংলাদেশের রাজনৈতিক ময়দানে সব জল্পনা কল্পনা সত্য হতে চলেছে দর্শক। রাজনৈতিক দৃশ্যপটে সত্যি ফুরিয়ে আসছে বিএনপির সময়। দর্শক, ক্ষমতার মঞ্চতে বসা মানুষের মুখ থেকে একে একে বেরিয়ে আসছে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা রাজনৈতিক অঙ্গনে কম্পন সৃষ্টি করছে। প্রশ্ন উঠছে, বর্তমান সরকার কি তবে নিজেদের শেষ রক্ষা করতে পারবে? তবে আলোচনা শুরু থেকে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট করে নেওয়া ভালো। দর্শক, আমরা কখনো কোনো দলের পতন চাই না, বরং দেশের বীরত্বের স্বার্থে বা গণতন্ত্রের স্বার্থে বা রাজনীতির স্বার্থে আমরা চাই বর্তমান সরকার তাদের পূর্ণ মেয়াদ অর্থাৎ 5 বছর দেশ পরিচালনা করুক। এটি কেবল সরকারের জন্য নয়, বরং গোটা জাতির জন্য অত্যন্ত জরুরি। কিন্তু সমস্যা হলো বাস্তব পরিস্থিতি এবং চারিপাশের আলামতগুলো একেবারেই ভিন্ন। একটি সরকার ব্যর্থ হওয়া বা পতনের মুখে পড়ার জন্য যতগুলো মৌলিক উপাদান প্রয়োজন তার সবই চোখের সামনে ভাসছে। একটু পিছনের দিকে তাকানো যাক দর্শক। পৃথিবীর ইতিহাসে যতগুলো সরকার পরিবর্তন বা বড় বড় সংঘাত হয়েছে তার প্রতিটি ঘটনার গভীরে যদি আপনি দৃষ্টি দেন তবে একটি কারণ খুঁজে পাবেন, আর তা হলো অর্থনীতি। কিছুদিন আগেও আন্তর্জাতিক সংঘাতগুলোর কথাই ধরুন, রাজনৈতিক বা সামরিক মনে হলেও তার চালিকা শক্তি ছিল অর্থনীতি। যেমন হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে যখন বিশ্ব বাণিজ্য থমকে গেল, তখন পরাশক্তিগুলো বাধ্য হলো সমঝোতায় আসতে। আমাদের দেশের সাম্প্রতিক ইতিহাসের দিকে তাকালেও একই চিত্র দেখতে পাবেন দর্শক। বিগত সরকারের পতনও নেপথ্য কোটা সংস্কার আন্দোলন হয়তো একটি অনুঘটন হিসেবে কাজ করেছিল, কিন্তু মূল পতনটি ডেকে এনেছিল ভেঙে পড়া অর্থনীতি। অর্থনীতি যদি সচল থাকতো তবে বড় বড় স্বৈরাচারী সরকার হাজার হাজার মানুষের বিক্ষোভের মুখেও টিকে গেছে এমন নজির ইতিহাসে অনেক রয়েছে। কিন্তু যখন মানুষের পেটে ভাত থাকে না, কোষাগার শূন্য হয়ে পড়ে, তখন সামান্য একটি ভুল সিদ্ধান্তই পুরো সাম্রাজ্য ধসে দেওয়ার জন্যই যথেষ্ট। আজকের দিনে এসে কি মনে হচ্ছে না যে ঠিক একইভাবে বর্তমান সরকারের পায়ের নিচে থেকেও ধীরে ধীরে মাটি সরে যাচ্ছে? পরিস্থিতি দিন দিন জটিল থেকে জটিলতা তৈরি হচ্ছে, আর অর্থনৈতিক অবস্থা যখন বিপর্যয় হয় তখন নীতি নির্ধারকরাও হারিয়ে ফেলেন তাদের বক্তব্য। দর্শক, অতীতেও আমরা দেখেছি সংকট সামাল দিতে না পেরে দায়িত্বশীলরা যখন আত্মঘাতী বক্তব্য দেওয়া শুরু করে তখন পতন অনিবার্য হয়ে ওঠে। বর্তমান সরকারের মন্ত্রীদের কিছু বক্তব্য আজ ঠিক সেই আত্মঘাতী সুর বেজে উঠতে শুরু করেছে। 2001 থেকে 2006 সালে বিএনপির আমলে সবচেয়ে বিতর্কিত এবং সমালোচিত মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সেই একই মুখে যখন আবারও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব ফিরিয়ে আনা হলো, তখন রাজনৈতিক মহলে অনেকেই অবাক হয়েছিলেন। এটি কি কোনো বিচক্ষণ রাজনৈতিক সিদ্ধান্ত বলা চলে, নাকি এটি চরম আত্মঘাতী জুয়া? বিএনপি সরকার প্রধানের এমন একটা অদ্ভুত সিদ্ধান্তের মাসুল দিতে হবে। দায়িত্ব গ্রহণের পর থেকে ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব যে ধরনের ব্যাখ্যা দেওয়া শুরু করেছেন তা সত্যিই ভিন্ন রূপ নিচ্ছে। গ্রামের পর গ্রাম লোডশেডিং এর কবজে পড়ে মানুষ যখন হাহাকার করছে, তখন তিনি দিচ্ছেন এমন কিছু অজুহাত যা সাধারণ মানুষের ক্ষোভকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। দর্শক, কখনো আবার অদ্ভুত যুক্তি দিয়ে বলা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা নাকি পিক আওয়াজে চার্জ দেওয়ার কারণে লোডশেডিং বাড়ছে, অথচ নিজেদের পরিকল্পনাগত ব্যর্থতা স্বীকার না করে বারবার অতীতের সরকারের উপর দোষারোপ চালানো হচ্ছে। বলা হচ্ছে বিগত সরকারের লুটপাট করছে। সবই সত্য, কিন্তু প্রশ্ন হলো অতীতের আমলেও তো মানুষ দিনের পর দিন এমন লোডশেডিং দেখিনি। সমস্যার আসল গোড়া কোথায় তা কি মন্ত্রী মহোদয়রা অনুধাবন করতে পারছে না? পরিস্থিতি যে কতটা ভয়াবহ তার সবচেয়ে বড় প্রমাণ মিলল যখন খোদ সরকারের দায়িত্বশীল মন্ত্রীদের মুখ থেকে নির্মম সত্য বেরিয়ে এলো। এক মন্ত্রী পরিষ্কার ভাষায় বলে ফেললেন, আগামীতে সরকারি কর্মচারী কর্মকর্তাদের সময় মতো বেতন দেওয়াটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। একটু ভেবে দেখুন তো দর্শক, যে রাষ্ট্র সরকারি কর্মচারীদের নিয়মিত বেতন দেওয়ার মতন পর্যাপ্ত অর্থ কোষাগার না থাকে, সেই রাষ্ট্র কি বেশি দিন টিকে থাকতে পারে? মানুষ কি আর হাত গুটিয়ে বসে থাকবে? বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মুখে উচ্চারিত হয়েছে সেই একই মার্জিতভাবে দেশবাসীর সামনে তা স্বীকার করে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো বর্তমান সরকার বা নীতি নির্ধারকরা এই দুটির একটিও পরিষ্কার করতে পারছে না। তারা কেবল কালক্ষেপণ করছেন দ্রব্যমূল্য লাগামহীন উদ্যোগতি, সরকারের ফ্যামিলি কার্ডের চাপ, আর সামনে সরকারি কর্মকর্তাদের নতুন পে স্কেলের বাস্তবায়ন। সব মিলিয়ে অর্থনীতি আজ এক গভীর খাদের কিনারায় এসে ঠেকেছে। দর্শক, আগামী 3 মাসের মধ্যেই যদি দৃশ্যমান ও কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া না হয় তবে এই অর্থনৈতিক হাহাকারের মাধ্যমে হয়তো চিরতরে
বেজে উঠতে পারে বিএনপি সরকারের বিদায় ঘণ্টা। তবে এখনো ফুরিয়ে যায়নি, নীতি নির্ধারকদের এখনো সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় ইতিহাসের কঠিন রায় এড়ানো হয়তো সম্ভব হবে না। দর্শক, আপনাদের কি মন্তব্য? অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।